আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, যাকে বলা হয় পজিশন অফ অ্যাডজেক্টিভ, নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাডজেক্টিভ কি সেটি আমরা একটু জেনে নিই। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। এই অ্যাডজেক্টিভ দু জায়গায় ব্যবহৃত হয়। একটি হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আরেকটি হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটি নাউনের আগে বসে তাকে বলে অ্যাডজেক্টিভ অফ অ্যাট্রিবিউটিভ। কিন্তু নাউন বা প্রোনাউন থেকে যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে কমপ্লিমেন্টের অর্থাৎ ভার্বের পরে গিয়ে বসে, তখন সেটিকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ। আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যাডজেক্টিভ 7টি স্থানে বসে। প্রথমত অ্যাডজেক্টিভ লিঙ্কিং বা বিভাগ অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে। তাহলে বিভাগ এবং লিঙ্কিং ভার্বের পরে যখন বসে তখন অ্যাডজেক্টিভ একটি ওয়ার্ড হবে। বিভাগের পরে একটি ওয়ার্ড থাকলে সেটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে একটি ওয়ার্ড থাকলে সেটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কিন্তু লিঙ্কিং ভার্বের পরে যদি বিভাগের পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে যে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ। এবং লিঙ্কিং ভার্বের পরে যদি দুটো শব্দ থাকে তাহলে বুঝতে হবে প্রথম শব্দটি অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটি অ্যাডজেক্টিভ। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। সুমা ইজ ব্রিলিয়ান্ট। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ ইজ হচ্ছে বিভাগ। বিভাগের তালিকায় কারা কারা আছে দেখুন। am, is, are, was, were, be, being, been। যেহেতু বিভাগের তালিকায় ইজ আছে, সেহেতু ইজের পরে একটি শব্দ থাকলে আমরা সেটিকে বলবো অ্যাডজেক্টিভ। এবং ইজের পরে যদি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ। আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন লিঙ্কিং ভার্ব দেখুন। লিঙ্কিং ভার্বের লিস্ট হচ্ছে ফিল, লুক, সিম, অ্যাপিয়ার, গেট, টেস্ট, স্মেল, স্টে, সাউন্ড, রিমেন, প্রুভ, টার্ন, বিকাম, গ্রো। এখন দেখুন এখানে শি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখায়। এই যে লুকস, দেখুন তো এই ফিলের পরে যে লুক, এটা কি লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে একটি শব্দ থাকলে সেটি হবে কি অ্যাডজেক্টিভ। আশা করি উদাহরণটি দেখে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। এখন আমরা 2 নম্বর রুলটা দেখব। কোথায় বসে ডিটারমিনারের পর নাউন বসলে ওই ডিটারমিনারটি অ্যাডজেক্টিভ হয়। যেমন এখন আমি ডিটারমিনার কি সেটি আমাকে জানতে হবে। ডিটারমিনার হলো এই যে এখানে লিস্টে দেওয়া আছে এ এন দি, দিস, দ্যাট, দ্যাস, দোজ, মাই, হিজ, আওয়ার, ইউর, হার, দেয়ার, ইটস, কামাল, 1, 2, এভাবে 3, 4 আপ টু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে আপ টু ফিউ, মেনি, সাম, এটসেট্রা। এই হলো ডিটারমিনারের একটি তালিকা। ডিটারমিনারের বিস্তারিত বিষয় জানতে হলে আমার একটি ভিডিও আছে, সেখানে গিয়ে দেখবেন। তাহলে আশা করি ডিটারমিনারের পুরো ধারণা, কনসেপ্ট আপনাদের হয়ে যাবে। তো ডিটারমিনারটি অ্যাডজেক্টিভ হয়ে যায় কখন? যখন নাউনের পূর্বে বসে। যেমন এ বয়, বয় নাউন, বয়ের আগে এ ডিটারমিনারটি বসছে, তাই এ হয়ে গেছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। এই যে দিস বুক, এখানে দেখুন বুক নাউন, বুকের আগে এই যে ডিটারমিনারটি বসছে, তখন এটির নাম ডিটারমিনার থাকে না, এটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক। এখন আমরা 3 নম্বর রুলটি দেখব, কোথায় বসে অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসলে নাউনের আগে দুটো অ্যাডজেক্টিভ হয়। দেখুন কিভাবে। এই ডিটারমিনারটা একটি অ্যাডজেক্টিভ এবং এই গুড, এ গুড বয়, অর্থাৎ এ ডিটারমিনার, গুড অ্যাডজেক্টিভ, আর বয় হচ্ছে নাউন। নাউনের আগে যত ওয়ার্ডই বসে না কেন সবগুলোকেই বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কয়টা ডিটারমিনার? নাউনের আগে দুটো শব্দ বসলে আমি বলছি যে দুটো অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে একটি অ্যাডজেক্টিভ হলো এ, আরেকটি অ্যাডজেক্টিভ হলো গুড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন একটি নাউনের আগে যদি আরেকটি নাউন বসে, এটি হলো 4 নাম্বার রুল। তাহলে আগের নাউনটিকে বলা হবে অ্যাডজেক্টিভ, পরের নাউনটিকে বলা হবে নাউন। যেমন বাস ড্রাইভার, বাস একটি নাউন, ড্রাইভার একটি নাউন। সুতরাং এই বাস হবে অ্যাডজেক্টিভ আর ড্রাইভার হবে নাউন। আরো উদাহরণের মাধ্যমে দেখুন ঢাকা কলেজ, কলেজ হলো নাউন, ঢাকাও নাউন। কিন্তু কলেজের পূর্বে যখন ঢাকা শব্দটি নাউনটি বসেছে তখন এটার পরিচয় আর নাউন নেই, এটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 নাম্বার রুল, নাউনের পূর্বে আইএনজি যুক্ত ভার্ব অথবা পাস্ট পার্টিসিপল বসলে তা অ্যাডজেক্টিভ হয়। এখন দেখুন আই স এ ওয়াকিং বয়, এখানে দেখুন এই যে নাউনের পূর্বে আইএনজি যুক্ত শব্দ বসছে, তাই এটি অ্যাডজেক্টিভ। আমরা সূত্রে কি বলেছি তার সাথে দেখুন মিল আছে। নাউনের পূর্বে, নাউন হচ্ছে বয়,
পূর্বে হচ্ছে ওয়াকিং, এই যে আইএনজি, তাই ওয়াকিং হলো অ্যাডজেক্টিভ। আবার দেখুন ভার্ব 3 হলে যদি আমি বলি অ্যান এডুকেটেড ম্যান, এখন অ্যান এডুকেটেড ম্যান বলা হলে অ্যান হলো ডিটারমিনার, এডুকেটেড ইডি যুক্ত শব্দ, ম্যান নাউন। তো নাউনের পূর্বে যেহেতু এডুকেটিভ শব্দটি আছে তাই এডুকেটিভটি হবে অ্যাডজেক্টিভ। এক কথায় নাউনের পূর্বে যত শব্দ বসুক না কেন সবগুলি আমাদেরকে বলতে হবে অ্যাডজেক্টিভ। আজ এখন দেখুন রুল 6, অবজেক্টের পরে সাধারণত আইএনজি যুক্ত ভার্ব হলে তা অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখুন আই স হিম গুইং, এই যে অবজেক্ট হচ্ছে হিম এবং গুইং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। সাধারণত বলা হয়েছে, সর্বক্ষেত্রে কিন্তু এগুলো নয়, তাইলে এটা অ্যাডজেক্টিভ। 6 নম্বর রুলটা দেখুন, 7 নম্বর রুলটি দেখুন, কোন বাক্যের ভার্ব যদি মেক হ্যাভ গেট, এখানে এগুলোকে বলে পজিটিভ ভার্ব। মেক হ্যাভ গেটের পরে যদি অবজেক্ট থাকে, ওই অবজেক্টের পরে যে শব্দটি বসবে সেটি হলো অ্যাডজেক্টিভ। এখানে পাস্ট পার্টিসিপল বসতে পারে, এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড বসতে পারে, এখানে বি3 বসতে, এখানে অ্যাডজেক্টিভ বসতে পারে, এই সবগুলি হবে অ্যাডজেক্টিভ। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করি। আই মেক হিম স্ট্রং, এখন দেখুন মেক এই যে ভার্ব আছে, এই মেক ভার্ব মেড হতে পারে, হ্যাভ মেড হতে পারে, এটি টেন্সের ব্যাপার, টেন্স অনুসারে ভার্ব হতে পারে, কিন্তু দেখবেন যে আপনি এখানে মেকের কোনো ফর্ম আছে কিনা, যদি থাকে তারপরে অবজেক্ট যদি থাকে, থাকার পর যদি একটি শব্দ থাকে তখন সেটি হবে অ্যাডজেক্টিভ। এবং কখনো নাউন হয়, কখনো নাউন হয়, কিন্তু এটা আমাদের এই অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝায় কিনা, স্ট্রং শক্তিশালী, তাহলে এটা একটি অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে। আর অ্যাডজেক্টিভ আমরা কিভাবে বুঝবো এই শব্দটি অ্যাডজেক্টিভ? কোন শব্দের পরে যদি কিছু যোগ করা যায় তাহলে সেটিকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমি বলতে পারি যে স্ট্রং বয়, আমি বলতে পারি যে স্ট্রং ম্যান, তাই না? তার জন্য স্ট্রং এর পরে কিছু যোগ করা যায়, তার জন্য এটি অ্যাডজেক্টিভ। এক কথায় আমাদের বুঝতে হবে যে শব্দটি পরে কিছু যোগ করা যাবে সেটি হবে অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে কিছু যোগ করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিও আমরা এই পার্সোপিসের অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।